ভারত সত্যিকার অর্থেই প্রেসারে আছে। এটা আপনি মানেন কিংবা না মানেন, আমার কাছে এটাই মনে হচ্ছে ভারত সেকেন্ড টেস্টে সাউথ আফ্রিকার সাথে প্রেসারে আছে। অলরেডি তারা প্রথম টেস্ট ম্যাচ হেরে গেছে, আর সেকেন্ড টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত প্রেসারে, চালকের আসনে সাউথ আফ্রিকা। 489 রান কম না, যদিও এটা ব্যাটিং সহায়ক পিচ, কিন্তু 489 রান ভারতের জন্য অনেক বড় ব্যাপার, অনেক বড় প্রেসার। কারণ শুভমন গিলও নাই এখানে, ব্যাটসম্যান একজন কম আপনার মাথায় রাখতে হবে। সুতরাং দ্বিতীয় দিন শেষে আমাকে বলতেই হচ্ছে ভারত এই টেস্ট ম্যাচে প্রেসারে আছে। জয় পরাজয় এখনো নির্ধারিত হয় নাই বা নির্ধারিত করে বলা যাবে না, কারণ দ্বিতীয় দিন শেষ হয়েছে, আরো 3টা দিন আছে, যে কোনো কিছুই ঘটতে পারে। কিন্তু ভারত কিন্তু ব্যাকফুটে আছে। আলোচনা করতে চাই ভারত বনাম সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে। তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে ভিডিওটা কিংবা এই চ্যানেলটা আপনার জন্য না। আপনি স্কিপ করে চলে যেতে পারেন, তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য ও প্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্ট নিয়ে। দ্বিতীয় দিন শেষ, লাস্ট মুহূর্তে ভারত ব্যাট করতে নেমেছে এবং বিনা উইকেটে 9 রান করেছে। কিন্তু তার আগে সাউথ আফ্রিকা 489 রান স্কোরবোর্ডে জমা করেছে, যেটা আমার মতে ভারতের জন্য ভাবনার বিষয়, চিন্তার বিষয়। ম্যাচ কোন দিকে যাচ্ছে সেটা বলা এই মুহূর্তে কষ্টসাধ্য ব্যাপার। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এতটুকু বলা যায় যে ভারত প্রেসারে আছে। এই প্রেসারটা কতটুকু হ্যান্ডেল করতে পারে, এটা আগামীকালকের ব্যাটিংয়ের উপর নির্ভর করবে, কতটুকু প্রেসারটা হ্যান্ডেল করতে পারে ভারত। গৌতম গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে সর্বমহলে। গাভাস্কার লাস্ট ম্যাচটা যখন হারলো সাউথ আফ্রিকার সাথে কলকাতা ইডেন গার্ডেনে, তখনও সে প্রশ্ন তুলেছে যে রেজাল্ট যাই হোক হইতে পারে, কিন্তু কোচ কি করছে, কি শিখাচ্ছে, ভুলগুলা কেন শুধরে দিচ্ছে না? সেম ভুল সেকেন্ড টেস্টে করে কিনা সেটাই এখন দেখার বিষয়। ভারতের জন্য আগামীকাল হচ্ছে ব্যাটিংয়ের জন্য পরীক্ষা। ভারত কেমন ব্যাট করে তার সাথে সাথে পরীক্ষা হবে কোচ হিসাবে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ। এটা আমার কাছে মনে হচ্ছে যে গৌতম গম্ভীর যদি এই টেস্ট ম্যাচও হেরে যায় ঘরের মাঠে, তাহলে তার কোচিং নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, এবং যেটা উঠেছে সেটা আরো বেগবান হবে, আরো তীব্র হবে, এবং হওয়াটা স্বাভাবিক। দেখেন, ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে বেশ কিছুদিন ধরেই পরীক্ষা নিরীক্ষা। নট অনলি ব্যাটিং লাইন আপ, বোলিং অলসো। বোলিংয়েও আপনি দেখেন যে স্বামীকে নেওয়া হচ্ছে না, তারপর কিছুদিন আগে কৃষ্ণাকে নেওয়া হয়েছিল, সিরাজকে ড্রপ করা হয়েছিল। মানে একটা পর্যবেক্ষণ চলছে। এই ম্যাচে দেখলাম আবার আকসার প্যাটেল নাই, আমি কিছুটা অবাক হয়েছি। এখন যেই প্লেয়ার সিলেকশন প্লাস ব্যাটিং অর্ডার সিলেকশন, এগুলো নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে। এই ব্যাপারটা আগামীকাল যদি ভারত কলাপস করে ব্যাটিংয়ে, কিংবা ব্যাটিংয়ে যদি রান না করতে পারে, এই ব্যাপারটা আরো বেশি জোরালো হবে, এবং গৌতম গম্ভীরের আপনার কোচিং নিয়ে প্রশ্ন উঠবে। তার টিকে থাকাটাই এখানে আমার কাছে মনে হয় যে দায় হবে। গৌতম গম্ভীর খারাপ কোচ
বা কোচ হিসেবে কেমন সেটা আমি যাচাই করতে যাব না। কিন্তু তার সময় যে ভারতের একটা ফল হচ্ছে, একটা কোলাপস হচ্ছে, সেটা কিন্তু একেবারে ক্লিয়ার। নিউজিল্যান্ডের সাথে ৪৬ রানে অল আউট। ওইদিন আ সাউথ আফ্রিকার সাথে ৯৩ রানে অল আউট। মাত্র ১২৪ রান টার্গেট ছিল তাদের, ওইটা করতে পারে নাই। এগুলো তো আছে। এর মধ্যে সাকসেসও আছে। মানুষ সাকসেসটা নিয়ে কম আলোচনা করে। কিন্তু যখন আপনি দেখবেন খুব বেশি খারাপ রেজাল্ট হয়, সেটা নিয়ে সমালোচনাটা বেশি করে। সেটাই স্বাভাবিক। এটা সব দেশেই হয়। এখন প্রশ্ন হচ্ছে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে যত আলোচনা ছিল, যত মানে নিজেদের প্রশংসা ছিল, প্রশংসার জোয়ারে অনেকেই ভাসিয়েছেন এতদিন যে ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বের ১ নাম্বার বা ভারতের সাথে কেউ পারবে না বা পারছে না। ভারত ভালো দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই ৩ টা দল আমার কাছে খুবই ভালো মনে হয়। ইংল্যান্ড হয়তো আবার বলতে পারেন অনেকে যে ভাই অ্যাশেজে তো ২ দিনে মামলা ডিসমিস করে দিছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে তো সংসারে মন নাই। আফসোস ওদেরকে দেশের বাড়ি পাঠায় দিতে হবে, পাঠিয়ে আম কাঁঠাল খাওয়াইতে হবে। হয়তো অনেকেই বলতে পারেন। একটা ম্যাচ হতে পারে। তবে এটা যেটা ঘটেছে এটা ঘটনা না, অঘটন এটা। দেখবেন 2nd ম্যাচেই ইংল্যান্ড আবার ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়ার মতো মানে পসিবিলিটি আছে এবং ওদের ভিতরে পটেনশিয়াল আছে। যেটা বলছিলাম টিম ইন্ডিয়া ব্যাটিং লাইনআপ নিয়ে অনেক আত্মবিশ্বাসী। ইন্ডিয়ার দর্শকরাও আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরাই আত্মবিশ্বাসী তাদেরকে হওয়াইছে কিংবা আত্মবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে অবদান রাখছে। কারণ তারা রান করছে এতদিন। কিন্তু লাস্ট কিছুদিন ধরে গৌতম গম্ভীর আসার পর থেকে যে ছন্দপতন, সেটা মানুষের আশার দুয়ারে কিন্তু আপনার কড়া নাড়ছে। খুব যে আশা তোমরা বের হয়ে যাও। এখন দুরাশা যোগ হও। সেটা বলার মতো দিন কিন্তু এখন চলে আসছে। আগামীকালকের টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপটা কেমন হয় এবং তারা স্কোরটা কতটুকু নিয়ে যেতে পারে, সেটার উপরে কিন্তু আপনি বলতে পারবেন যে টিম ইন্ডিয়ার কোলাপস হচ্ছে কিংবা আগের দিন নাই। এখন মেইন কথা হচ্ছে আগামীকাল টিম ইন্ডিয়ার দেখিয়ে দেওয়ার দিন, বিশ্বের দরবারে নিজেদেরকে প্রুভ করার দিন যে আমরা ৪৮৯ রান আমরা ভয় করি না, আমরা সেটা করতে সক্ষম। এটা দেখানোর দিন কবে? আগামীকাল। যদি আগামীকাল দেখাতে পারে তাহলে এই ম্যাচ টিম ইন্ডিয়ার কি হবে এটা সেটা পরে, কিন্তু এই ম্যাচ টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারদের পরীক্ষা। কারণ দ্বিতীয় দিন শেষ হয়েছে, দিন আছে আর ৩টা, মাত্র একটা ইনিংস শেষ হয়েছে। সুতরাং এই ম্যাচ ড্র হওয়ার পসিবিলিটিও আছে। এখনই আসলে দ্বিতীয় দিনে বলা যায় না। দ্বিতীয় দিনে বলা যেত যদি দ্বিতীয় দিন শেষে দেখতেন যে দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে, তৃতীয় ইনিংস চলতেছে, সেটা হলে বোঝা যেত যে না। কিন্তু মাত্র শেষ হয়েছে প্রথম ইনিংস একটা দলের। দ্বিতীয় দিন শেষ, একটা দলের প্রথম ইনিংস শেষ হয়েছে, আরেকটা দল মাত্র ব্যাট করতে নামছে। টিম ইন্ডিয়া ৯ রান বিনা উইকেটে। সুতরাং এখন সময় হয় নাই। বোঝা যায় না। অনেকে আমাকে লিখছে, "ভাই এটা তো হেরে গেছেন। দেখছেন? আমি বলছিলাম কালকে হেরে যাবে।" ভাই টেস্ট ম্যাচ এত তাড়াতাড়ি রেজাল্ট নিয়ে কথা বলা ঠিক না। অনেক কিছু হতে পারে ৩ দিনে। সেশন বাই সেশনের খেলা তো টেস্ট ম্যাচ। যেকোনো কিছু হইতে পারে। টিম ইন্ডিয়া জিততেও পারে, হারতেও পারে, ড্রও হইতে পারে। কিছু বলা যায় না দ্বিতীয় দিন শেষে আরকি। এনিওয়ে সাউথ আফ্রিকার ব্যাটিং যারা করেছে খুবই ভালো। একটা সেঞ্চুরি ছিল লাস্ট যে ব্যাটসম্যানটা আপনার ব্যাটে ইনসাইড এজ হয়ে বোল্ড আউট হয়ে গেল, তার 93 ছিল। ব্যাড লাক তার। আমি খেলাটা ওই সময়টা দেখছিলাম। ঘুমিয়ে দেখতেছিলাম। জার্নি করে আসছি, এখনো চোখে ঘুম। মানে খেলা দেখি আর ঘুমাই। কখন যে ঘুমায়ে যাই, কখন যে জাগি, খেলা দেখি ঠিক নেই। একটু পরে দেখি যে ৪ মারছে, একটু পরে দেখি উইকেট চলে গেছে। চোখ খুলি, দেখি যে আর ৯০ হয়ে গেছে। ৯০ থেকে আপনার ৯৩ রান যে করছে ওই জায়গাটা আমি সজাগ ছিলাম। পরে আবার কখন যে ঘুমায়ে গেছি, পরে দেখি যে ৯ রান ইন্ডিয়ার। আফসোস সংসারে মন নাই। দেশের বাড়ি চলে আসছি আম কাঁঠাল খাওয়ার জন্য, সংসারে মনটা আনার জন্য। কিন্তু আফসোস আম কাঁঠালের দিন শেষ, এখন শুধু ঝাঁকুনির বাংলাদেশ। ভূমিকম্প। আফসোস। অনেকে বলতেছে আমি নাকি ইতালি থেকে ভূমিকম্প নিয়ে আসছি। আফসোস সংসারে